একদিকে রাষ্ট্রপতি যখন কলকাতার বিমানবন্দরে পা রাখলেন এবং একাধিক অনুষ্ঠানে যখন তিনি যোগ দিচ্ছেন, অপরদিকে কলকাতার তিলজালা এলাকায় এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে। রবিবার সকালেই তার পরিবারের পক্ষ থেকে তিলজালা থানাতে অভিযোগ দায়ের করেন শিশু অপহরণ, অর্থাৎ শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। কিন্তু দীর্ঘ টালবাহানার পরে দুজন পুলিশ গিয়ে সেই বাচ্চার খোঁজে তল্লাশি করে, কিন্তু না পাওয়ার পরে রবিবার অনেক রাতে সেই বাচ্চাকে একেবারে মৃতদেহ অবস্থায় উদ্ধার করে। অভিযোগ উঠে আসছে যে অলোক কুমার নামে এক যুবক, বিহারের যুবক, ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন এবং ভাড়া থাকার কারণে সেই বাচ্চাকে সে কোনো তান্ত্রিকের কথা শুনে, তার দীর্ঘদিন সে নিঃসন্তানী, সন্তান না হওয়ার তান্ত্রিকের কথা শুনে সেই বাচ্চাকে সে তার ঘরের মধ্যে একটি বস্তা বন্দি করে রাখে, তাকে মাথায় হাতুড়ি মেরে এবং তার যৌন নির্যাতনের কথাও উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম, দীর্ঘ 18 ঘন্টা একেবারে তাণ্ডব চললো কলকাতার বালিগঞ্জ পার্ক সার্কাসের মাঝখানে রেল অবরোধ, অপরদিকে বিভিন্ন জায়গায় রোড অবরোধ করে রেখে পুলিশের গাড়ি জ্বালানো, বাইক জ্বালানো, একেবারে তাণ্ডব করে দিল। সত্যি ভাবতে অবাক লাগে, কলকাতা পুলিশ আজ এতটা অসহায় হয়ে পড়লো যে পবিত্র রমজান মাস, একদিকে মুসলিম সম্প্রদায়ের তাদের রোজা চলছে, ঠিক যখন 2:30-3টা থেকে 5টা পর্যন্ত রেল অবরোধ করে রাখা হয়। শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক ট্রেন পুরোপুরি অচল হয়ে যায়। রমজান মাসের ঠিক এই তাপদাহ গরমে একেবারে ছটপট করতে থাকেন বলা যায় সাধারণ মানুষ যারা রমজান মাসে রোজা করছেন, কারণ তারা ভোরবেলা উঠে সেহেরি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বিভিন্ন লেবার শ্রেণীর মানুষ, তারা বিভিন্ন কাজের সূত্রে আসেন এবং সপ্তাহের প্রথম দিনে সোমবার যেভাবে এই তাণ্ডব একেবারে পুলিশের হাত থেকে বেরিয়ে গেল, 18 ঘন্টা ধরে একটা শিশু মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে আগুন জ্বালানো, টায়ার জ্বালানো, গাড়ি জ্বালানো, পুলিশের মারা, পুলিশের উপরে আক্রমণ করা, পুলিশের গাড়ি জ্বালানো, পুলিশ নির্বিঘ্নে সহ্য করার মতো। থেকে রমজান মাসে হাজার হাজার মানুষ তারা বাড়িতে ফিরবেন। সাউথ সেকশনে যাদের বাড়ি, সাউথের দিকে, সাউথ নর্থ, একাধিক ট্রেন বন্ধ হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দেরিতে হলেও ট্রেন চললো। ভাবতে হবে যে রাজ্যের প্রশাসনের ব্যবস্থা, প্রশাসনের দিকে বারবার আঙুল উঠছে, কিন্তু এইটা কি, কোন দিকে যাচ্ছে, সেটাও ভাবতে হবে সাধারণ মানুষের। এ বিষয়ে আমরা আজকে কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমানের সঙ্গে। তিনি কি বললেন সেটাও আমরা অবশ্যই শুনে নেব। আজ আনিসুর রহমান তিনি কি বললেন। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। 7 বছরের একটা শিশুকে তাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে পুলিশ সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, সেটা প্রশংসনীয়। কিন্তু তারপরেও যে তাণ্ডব 18 ঘন্টা ধরে চলল, সেটা আমাদেরকে ভাবাচ্ছে যে আজকের রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যর্থ সমস্ত যে আইনের শাসনকে বলবৎ করতে। 18 ঘন্টা লাগলো। কজন মানুষ, কিছু মানুষ তারা এই সমস্ত পথে নেমেছিল। অভিযুক্ত তো গ্রেপ্তার হয়েছে, দাবি কি অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে? না, এটা নয়, এটা হতে পারে না। আইনকেও হাতে তুলে নিতে পারে না, আইনের হাতে তুলে দিতে হবে অভিযুক্তকে, এবং পুলিশ এটা তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারপরেও আজকে সমস্ত সড়ক পথ, এমনকি রেলপথ, দক্ষিণের শাখায় রমজান মাস, সংখ্যালঘু মুসলিমরা তারা রোজা রাখছেন এবং একদম পিক আওয়ার্স 2টোর পর থেকে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত দীর্ঘ 4 ঘন্টা পুরো গতকাল ট্রেন বন্ধ থাকলো এবং সড়ক পথ বন্ধ। পুরো যে বন্দেলঘাটের যে ওভারব্রিজ সেটা বন্ধ, পুলিশের গাড়ি পুড়ছে একের পর এক, দুষ্কৃতকারীরা পাথর ছুটছে, সমস্ত কিছু। কিন্তু তারপরেও দেখা যায় পুলিশ এবং প্রশাসন, আমার বোধ হয় প্রশাসনের উপরতলার কর্তারা বোধ হয় রাজনৈতিক নেতা নেত্রীদের নির্দেশের অপেক্ষায় অনেকটা কালাতিপাত করেছে। না হলে কেন কসবা থানা রয়েছে, তিনজোড়া থানা রয়েছে, তসরিয়া থানা রয়েছে, এদিকে পাশে বেনিয়াপুকুর থানা রয়েছে, তারপরে কড়িয়া থানা রয়েছে, তারপরে বালিগঞ্জ জিআরপিএফ রয়েছে, বালিগঞ্জ আরপিএফ রয়েছে, এতগুলো পুলিশ প্রশাসনের সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিন্তু সামান্য মবকে নিয়ন্ত্রণে আনতে প্রায় 18 ঘন্টা সময় লাগলো। তাহলে কি ওই অনুপম খের আর গুজরাট ফাইলসের তথাকথিত ওই যে পরিচালক, তিনি কি বলবেন? ভাগ্যিস ওখানে কোনো টুপিদারি ছিল না, তাহলে কিন্তু এটা হয়তো কাশ্মীর বানিয়ে ফেলতো শুভেন্দু বা দিলীপ বাবুরা। তাই আমি মনে করি যে প্রশাসন যে কোনো দুষ্কৃতি, কে কোন ধর্মের, কোন বর্ণের, কোন রাজনৈতিক দলের, এসব সমস্ত রং না দেখে যত সম্ভব যেখানে যা কিছু এই দুষ্কৃতি তাণ্ডব হবে বা অন্যায় অপকর্ম হবে, দ্রুত ব্যবস্থা নিক এবং আইনের শাসন সর্বত্র বলবৎ করুক। পুলিশের বড় কর্তারা যেন ওই রাজনৈতিক প্রভুদের অঙ্গুলি হলেন বা নির্দোষের অপেক্ষায় দীর্ঘ সময় কালক্ষেপ না করে। ঠিক তদ্রূপ ভাবে একটা বিষয়ের আগে আমরা দেখেছি
যে আনিস খান হত্যাকাণ্ডের বারবার বিক্ষোভ হয়েছে, যখন ছাত্ররা, আলিয়া ইউনিভার্সিটির ছাত্র এবং বহু মানুষ যখনই তারা আন্দোলন করেছে, লালবাজার অভিযান করেছে, তখন রাস্তা থেকে আধ ঘন্টার মধ্যে তুলে ফায়সালা করে দিয়েছে, লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। আমরা দেখলাম কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকীর একটি প্রোগ্রাম, 21শে জানুয়ারি তার একটা ঘোষিত প্রোগ্রাম, যখন হাতি চালাতে তার মার খেতে হলো পুলিশের সামনে, আবার তার কাছে কোনো সেভাবে দেখা গেল ধর্মতলার মধ্যে একজন বিধায়ককে টানতে টানতে টানা হেঁচড়া করে পুলিশ তুলে নিয়ে গেল। পুলিশ এই জায়গায় ঠিক ক্ষমতা অর্জন করলো এবং তাদেরকে ছত্রভঙ্গ করলো, পুলিশ তুলে নিয়ে গেল। কিন্তু পুলিশের হাত থেকে 18 ঘন্টা ধরে যেভাবে মানুষের অবরুদ্ধ করে রাখা হলো, বিভিন্ন রোড, বিভিন্ন রাস্তা, এবং রমজান মাসে বিকালের টাইমে মানুষের বাড়ি ফেরার সময় এই পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি ঘটছে, এটা কি পুলিশের একেবারেই কোনো গাফিলতি নয়? যে 18 ঘন্টা একটা শিশু মৃত্যুর পরে 18 ঘন্টা ধরে বিভিন্ন রোড অবরোধ করা, গাড়ি জ্বালানো, কেন, কিসের জন্য, কি বার্তা দিতে যাচ্ছে? আস্থা হারাচ্ছে মানুষের কাছে, পুলিশের প্রতি মানুষের আস্থা ভরসা একেবারে যেমন হারিয়ে যেতে চলেছে, ঠিক তদ্রুপভাবে সেই চিত্র দেখা গেল। এর আগে আমরা দেখেছিলাম রিজওয়ানুর রহমান কাণ্ডে ঠিক এইভাবে তাণ্ডব করা হয়েছিল, আবার এই শিশু মৃত্যুকে কেন্দ্র করে আবার তাণ্ডব 18 ঘন্টা ধরে। এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক দলের সুরসুরি আছে? তারা কি সহযোগিতা করছে? না রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী, তিনি কি এ বিষয়ে একদমই কি খবর রাখেন না, না উপর লেভেল থেকে এটা কি নির্দেশ ছিল? সেটা দেখার বিষয়। এবং আজকে আমাদের সঙ্গে ছিলেন আনিসুর রহমান, তিনি কি বললেন আমরা সেটাও আপনাদের শোনাবো।